হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুফ অ্যান্ড নেচার লাভার। আমার শীতের লাগানো গাছগুলো কিন্তু এবার ফুল ফুটতে শুরু করেছে। আমি তো অক্টোবর থেকে মোটামুটি চারা লাগানো শুরু করেছি, কিন্তু সে তো এত বাচ্চা চারা, তাকে 2 মাস ধরে লালন পালন করে শুধু বড়ই করে যাচ্ছি 3 মাস ধরে। যাই হোক, এখন কিন্তু ফুল ফুটতে শুরু করেছে সেই সব গাছগুলোয়। আর পরের দিকে যে 2-4টে বড় গাছ এনেছি, সেদিরা ভিডিও তো দেখিয়েছিলাম এই মুচিসার কাছ থেকে। আর এইগুলো কিন্তু আমার অনেক ছোট ছোট গাছ লাগানো অনেক দিন আগে। দেখুন, এই পিছনেরগুলো কিন্তু এখনও অনেক ছোট, একেবারে সদ্যজাত চারা এনে দিয়েছিল আমার বর আমাকে প্রথমবার। আর আমিও নিজেও কিনেছিলাম অক্টোবর নভেম্বরে খুব ছোট ছোট চারা। তাদের বড় করতে মোটামুটি 3 মাস লেগে যাচ্ছে। পরের বছর থেকে ভেবেছি আরেকটু বড় চারা কিনবো, একেবারে সদ্যজাত কিনবো না। মিলি ফুলও কিন্তু ফুটতে আরম্ভ করেছে শীতে। আর এই সাদা জবা গাছগুলো দেখুন, আমার এত লক্ষ্মী, ওরা কিন্তু সারা বছর 2-4টে করে হলেও ফুল দিয়ে যাবে। ফুল কিন্তু ওরা বন্ধ করে না, যার জন্য আমার গাছ দুটো এত প্রিয়। যাই হোক, এখন শীতের গাছ দেখাতে নিয়েছি, কিন্তু জবা গাছটা না দেখেই পারলাম না। গোলাপ গাছের এই লাল গোলাপটার একটাই ফুল হয়েছে বা সিজনে, একটা বড় লাল ফুল হয়েছিল, আমি কেটে দিয়েছি, শুকিয়ে গেছিলো, দিয়ে অনেকগুলো ডালপালা একটু ছোটো করে কেটে দিয়েছি। গাছটা অতিরিক্ত লম্বা হয়ে গেছিলো, অসুবিধা হচ্ছিল। গাঁদা গাছগুলো কিন্তু ভরে ভরে কুড়ি এসেছে। 2-3বার পিঞ্চিং করার পর আর করিনি, ভাবলাম এবার হোক ফুল, যা ফুল হয় হোক, তাই হোক। আর এই যে হলুদ বোগেনভেলিয়াটা, এটা কিন্তু অনেক দিন আগের, কিন্তু ছোট্ট গ্রো ব্যাগের ছিল বলে সেভাবে ফুল হচ্ছিল না। রিপট করে দেওয়াতে কিন্তু ভালোই ফুল হচ্ছে। আর এই গোলাপ গাছগুলো তো কিছুদিন আগেই বড় গাছের ওখান থেকে নিয়ে এলাম। ওগুলো ফুল হয়ে যাওয়ার পর আমি কিন্তু সব ডালপালা ছেটে দিয়েছি, ছেটে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। ওই লাল বোগেনভেলিয়াটাও তাই। 3টে বড় ডালে ফুল হয়ে যাওয়ার পর আমি কিন্তু বড় ডালগুলো সমস্ত ছেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। এখানে ক্যালেন্ডুলা আছে, চন্দ্রমল্লিকা আছে। পিছনের গাছগুলো সেম, এত ছোট লাগানো যে বড় হতেই সময় চলে যাচ্ছে। আর আমার এই হ্যাঙ্গিংয়ের গাছগুলো কিন্তু আমি 3বার পিঞ্চিং করেছি। হ্যাঙ্গিংয়ে বিভিন্ন রকম গাছ আছে, শুধু যে পিটুনিয়া আছে তাই নয়, আরও কয়েক রকমের গাছ আছে। কিন্তু অসুবিধা হলো এটাই, আমি বড্ড নাম ভুলে যাই। এই গাছগুলো দেখুন কি সুন্দর, এটা একটা লাল আর একটা সাদা, মানে দেখতে কিছুটা নয়নতারার মতো, কিন্তু নয়নতারার মতো নয়, আরও অনেক সুন্দর দেখতে। এই গাছ দুটোরও নাম আমি ভুলে গেছি। আরেকটা গাছ যেটা অ্যাস্টার লাগিয়েছিলাম, সেটা মোটামুটি মোটামুটি বড় হয়েছে। আর এই ছোটো ডায়ান্থাস, এগুলো তো কবে বড় হবে জানি না। আর এই যে গুলঞ্চো নাকি নাম এই ফুলটার, এগুলো তো আমার ছাদে ভর্তি, ভেঙে ভেঙে ফেলেও দিই, আবার কখনো কখনো এই ছোটো টবে লাগিয়ে রাখি। এগুলো কিন্তু শীতকালে খুব সুন্দর ফুল হয়। এই যে দেখুন কুড়ি এসছে, একদম লাল টুকটুকে ফুল হবে। এগুলো কিন্তু ফুল হলে খুব সুন্দর দেখতে লাগে। শীতে এত নানা রংবাহারি ফুল হয় যে শীতকালের ছাদ বাগানটা কিন্তু আলাদাই রূপ নেয়। এই যে একটা ছোট্ট গাঁদা গাছ অক্টোবর মাসে লাগানো, এতদিনে বড় হয়ে কুড়ি এসছে। এই যে চন্দ্রমল্লিকা, এই যে ডায়ান্থাস, এইগুলো একেবারে সদ্যজাত লাগানো পিটুনিয়া। আচ্ছা, এই পিটুনিয়াটাও কিন্তু আমি 3-4বার পিঞ্চিং করার পর এবার ভেবেছি আর পিঞ্চিং করব না। এবার কিন্তু আমি ফুল নিতে শুরু করেছি, সবে ফুটতে আরম্ভ করেছে। গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই গাছটা তো আগের দিন বড় গাছের এখান থেকে নিয়ে এলাম। আমার এই সাদা জবাটাই সাদা গাঁদাটাই কিন্তু বেশ কটা সাদা গাঁদা হয়েছে, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন গোলাপ গাছগুলো মিশো থেকে নেওয়া, 2বার 4টে 8টার কম্বো। একেবারে ছোট ছোট কিন্তু গাছগুলো দিয়েছিল, খুব লাইট ওয়েট মিডিয়াতে ছিল। আমি তো ভয়ই পাচ্ছিলাম গাছগুলো বাঁচাতে পারবো কি না, কিন্তু আমি কিন্তু লালন পালন করে গাছগুলোকে বেশ বড় করে ফেলেছি। তবে এবছর না হলেও সামনের বছর কিন্তু গোলাপ হবে। এই ডালিয়াটা দেখুন মোটামুটি বড় হয়েছে, বড় করতে পেরেছি। আর এই সাদা কেতকীগুলোও ফুল হবে। আজ অবধি লাইক কমেন্ট